বিকেলের নাস্তার জন্য এরকম মজার ডালপুরি যদি থাকে তাহলে কার না ভালো লাগে বলুন তো আপনারা। আচ্ছা, ডালপুরির জন্য সর্বপ্রথম আমি এখানে একটা বাটিতে ময়দা নিয়ে নিব। তারপরে এখানে কিছু মশলা অ্যাড করব, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হালকা সয়াবিন তেল ও স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি এভাবে ঝুরঝুরে করে নিব। এরপর গরম পানি দিয়ে আমি এটা মিক্সার করে একটা ড্র করে নিব। ড্রটা হয়ে গেলে এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিব। এরপর আমার চাষ করা কিছু গাছের মুগ কলাই এখানে আমি নিয়ে নিব। সেই মুগ কলাইগুলো এখানে আমি ব্লেড করে নিব ব্লেন্ডারে। এগুলোর সাথে আমি কিছু আদা এখানে অ্যাড করে দিব, সেগুলোও ব্লেড করে নিব। আর অবশ্যই এটা ভালো করে ব্লেড করার লাগবে। এরপর একটা প্যানে কিছু তেল দিয়ে দিব। তারপর এখানে কিছু মশলা আমি দিয়ে দিব। এখানে জিরে গুঁড়ো দিব, হলুদ দিব, তারপর এখানে দিয়ে দিব এলাইচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে একটু লেড়ে চেড়ে নিব। সেই সাথে আপনাদেরকে বলে রাখি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে লাইক। এখানে হালকা ভাবে এটা ভেজে নিবেন আর অবশ্যই মনে রাখবেন এটা যাতে পুড়ে না যায়। মনে রাখবেন এটা পুড়ে গেলে আপনাদের ডালপুরিটা ভালো করবে না খেতে। যাই হোক, এদিকে ব্লেন্ডারে ব্লেড করা মুগ কলার যে আমি মেহিটা সেটা এই পেনে আমি ঢেলে দিয়ে ভালো করে এটা ভেজে নিব। তার উপরে আবারও এখানে আমি কিছু মশলা দিয়ে দিব, তারপর দিয়ে দিব এখানে আমি সুগার, তারপর সবকিছু একসাথে ভালোভাবে এখানে আমি অল্টারনেট করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি ওই যে ড্রোটা করে রাখছিলাম, এরপর ঢাকনা খুলে আমি ড্রোটা দেখবো এটা নরম হয়েছে কি। ড্রোটা নরম হলে এখানে ছোট ছোট কয়েকটা ড্র করার জন্য এখান থেকে আমি কয়েকটা ড্র করে নিব। এরপর ড্রোটা এখানে আমি ভালো করে বেলে নিব। যে পরিমাণ সাইজ দেখতেছেন এই পরিমাণ সাইজ আপনাদেরকেও করার লাগবে। তারপর এখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। তারপর এখানে আমি হাত দিয়ে ভালোভাবে এটা আমি একদম চতুর সাইড দিয়ে তেলগুলো ভালোভাবে আমি প্রত্যেকটা জায়গায় দিয়ে দিব। এরপর ময়দা আমি এভাবে ছিটিয়ে দিব। তারপর এভাবে সাইড দিয়ে আমি এভাবে ভাঁজ করে নিব। শুধু এক সাইড না, দুই সাইড দিয়ে এভাবে ভাঁজ করে নিব। তারপর মাঝখান দিয়ে সমান বরাবর ভাঁজ করে। এরপর যেটা করার লাগবে এটা হচ্ছে একটা গোল আকারে করার লাগবে। গোল আকারে করার জন্য এটা মুড়িয়ে মুড়িয়ে নেওয়ার লাগবে আমাকে। এভাবে মুড়া হয়ে গেলে তারপর একটা ছুরির সাহায্যে এটা মাঝখান দিয়ে কেটে নিব। অতএব এটা দুই ভাগ করে নিব। দুই ভাগ করা হয়ে গেলে এক ভাগ এটা আমি এখানে বেলে নিব। আর অবশ্যই মনে রাখবেন এটা খুব একটা সাইজ বড় করা যাবে না, মিডিয়াম সাইজ করে নেওয়ার পর ভেজে নেওয়া মুগ কলাই এরকম ভাবে গোল করে নিয়ে এরপর আমি এখানে মাঝখানে রেখে এরকম ভাবে আমি মুড়িয়ে নিব। মুড়া হয়ে গেলে এরপর দুই হাত দিয়ে এটা ভালোভাবে এরকম ভাবে গোল গোল করার লাগবে। গোল করাটা খুবই ইজি, যারা পারবেন না তারা বারবার চেষ্টা করবেন গোল করার জন্য। আর মনে রাখবেন এটা যত বেশি গোল হবে বা যত বেশি ভালো গোল হবে ডালপুরিটা তত বেশি মজার ও সুস্বাদু হবে, দেখতেও খুব ভালো লাগবে। এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে দিব। তারপরে বেলে রাখা ডালপুরি গুলো একে একে প্রত্যেকটা এখানে আমি দিয়ে দিব। এখানে জয়টা ধরবে তয়টা আমি দিব। তারপর একে একে সব এখানে আমি ভেজে নিব। ভাজা আমার হয়ে গেছে। এরপর পারফেক্ট লুকটা দেখুন ও সফটটা দেখুন। ডালপুরি গুলো আমার কতটা নরম হয়েছে। ভিডিওতে লাইক করতে ভুলবেন না।